দুঃখ পেতে পেতে যদি মানুষের মন পাথর হয়ে যায়, সেই পাথরের মধ্যে যখন মন যখন পাথর হয়ে যায়, কিন্তু মন যখন পাথর হয়ে যায় সেইখানে হাজার দুঃখ দিল আর তার অন্তরে রাখবে না। সেই দুঃখের সাথে লড়াই করতে শিখে গেছে। দুঃখের সাথে যেই লড়াই করতে শিখে গেছে, তার মাঝে যে হাজার দুঃখ আসে সেই দুঃখগুলো তার পানির মতো লাগবে। আসুক সমস্যা নাই, সেটাও মোকাবেলা করব, সেটার জন্য কোনো টেনশন নাই। সকালে যদি দুঃখ আসে বিকালে মোকাবেলা করব, তার জন্য দুঃখটা কিছু না। আর কারো কাছে যদি হঠাৎ কোনো যদি বিপদ আসে, সেই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুঃখকে আপনি আসলে ভালো করে শক্ত করে মনে ধৈর্য ধরে আপনি নেবেন, দেখবেন আপনার দুঃখ সহজ হয়ে আপনার সাথে মিশে যাবে। কারণ দুঃখ মানুষের জীবনে আছে এবং থাকবে। দুঃখ এবং সুখ দুইটা জিনিস দিয়ে মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যে ব্যক্তি দুনিয়াতে যেদিন এসেছেন তার সাথে তখন থেকে শুরু হয়ে গেছে তার দুঃখ এবং সুখ এবং সুস্থতা এবং অসুস্থতা। এই দুইটা জিনিস তার শরীরের সাথে মিশে আছে, থাকবে। এবং আপনি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকেন ততদিন আপনার সাথে সুখ দুঃখ দুটোটা মিশে থাকবে। এর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কিছুক্ষণ সুখ, আবার কিছুক্ষণ আপনার অসুখ, কিছুক্ষণ সুস্থতা, কিছুক্ষণ আবার অসুস্থতা নিয়ে আপনাকে এই দুনিয়ার জীবনযাপন করতে হবে। সবার সাথে থাকতে হবে, সবার সাথে মিলতে হবে, সবার সাথে গড়তে হবে। আপনার যদি সংসার জীবন থাকে সংসার জীবন বাঁচাতে হবে। সবার জন্য কষ্টের মাঝেও আপনাকে উপার্জন করে তাদের জন্য আহার আনতে হবে। তা না হলে আপনার ফ্যামিলি বাঁচবে না, আপনি বাঁচবেন না, আপনার স্ত্রী বাঁচবে না, আপনার ছেলে সন্তান বাঁচবে না। তাদের জন্য আপনি যদি কিছু করে যান, বয়স শেষে হয়তো আপনার পাশে তারা দাঁড়াবে। যদি কিছু করে যেতে না পারেন, বয়স শেষে হয়তো আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে বলবে। সত্যিকারের যদি আপনি কিছু করে যান, তারা কোনো দিনও আপনি বয়স শেষে যদি হাঁটতেও না পারেন, আপনার হাঁটার ব্যবস্থা তারা করে দেবে। এটা কিন্তু রবের পক্ষ থেকে হেদায়েত করা হবে। আপনি যদি ভালো কিছু করে যান, ভালো কিছুর ফল এবং বয়স শেষে দুনিয়াতে পাবেন এবং পরকালেও পাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ যদি চায় 1 সেকেন্ডে মানুষের মেধা শক্তিকে এক কানে করতে পারে, কিন্তু সেটা করে না। আপনাকে জ্ঞান দিয়েছে, আপনার জ্ঞানের উপরে আপনাকে ছেড়ে দিয়েছে। আপনি যা মনে হয় তা করবেন আপনার জ্ঞান দিয়ে। কিয়ামতের ময়দানে আপনার জ্ঞানের বিচার করা হবে, আর কিছু না। এই জ্ঞান কোন পথে খরচ করেছেন, এই জ্ঞান দিয়ে আপনি কী করেছেন, এই জ্ঞান দিয়ে মানুষকে কতটুকু উপহার দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে আপনার বিচার করা হবে, আর কিছু জ্ঞান হয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, সবসময় ভালো পথে থাকার চেষ্টা করবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। ভালো কাজে থাকলে আপনি ইহকাল পরকাল দুই কালে আপনি ধন্য হবেন। এই দুই কালে যদি আপনি এই কালে যদি কিছু করে যেতে পারেন, তাহলে পরকালে আপনার জন্য সহজ হয়ে যাবে। এখানে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার জন্য হবে অনন্তকাল সুখ আর সুখ। এখানে কোনো দুঃখ থাকবে না। দুঃখ যদি হন, তাহলে এই দুনিয়ার থেকে যা করে গেছেন তার জন্য পাবেন পরকালে। কারণ পরকালের সুখের জায়গা করতে হলে এই দুনিয়ার থেকে করতে হবে। পরকালের সুখ যদি পেতে চান, এই দুনিয়ার থেকে করতে হবে। পরকালের যদি শান্তি চান, এই দুনিয়ার থেকে করতে হবে। পরকালের সুখ আপনার জন্য ঘুরঘুর করবে যদি আপনি এই দুনিয়ায় বসে রবেরকে স্মরণ করেন, রবের আবাদত এই দুনিয়াতে যদি করে যেতে না পারেন, তাহলে পরকাল আপনার জন্য কঠিনদায়ক শাস্তি হয়ে দাঁড়াবে। এই দুনিয়া শান্তির জায়গা না, এই দুনিয়াতে বেশি আরাম করার জায়গা না। আরাম করতে পারবেন সীমিতভাবে, তবে আপনি পরকালের চিন্তাধারা করে যতটুকু পারেন আরাম করতে পারেন। আরাম করতে পারবেন না এই কথা বলা হয়নি, আরাম করতে পারবেন, তবে আপনি সীমিতভাবে করতে পারবেন। সব কিছু ভেবে চিন্তে করতে পারবেন, করলে আপনার জন্য পরকাল আরও ভালো কিছু অপেক্ষা করতেছে। প্রিয় ভাই বোনেরা আমার এখানে যদি বলার মধ্যে কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ধন্যবাদ সবাইকে।